গতকাল বাংলাদেশের জাতীয় সংসদে যা ঘটেছে তা শোনার পর এদেশের প্রতিটি সচেতন নাগরিকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের পবিত্র সংসদ, যেখানে বসে দেশের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা, সেখানে বসে ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের মর্যাদা রক্ষার শপথ নেওয়ার কথা, সেই সংসদের ছাদের নিচে গতকাল ইতিহাসের এক জঘন্যতম অধ্যায় রচিত হয়েছে। স্পিকার, নির্বাচনের পর প্রথম অধিবেশন শুরু হলো। আমরা আশা করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পর যারা প্রাণ হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে, কিন্তু আমরা কি দেখলাম? জুলাই শহীদদের কাতারে নাম জুড়ে দেওয়া হলো ৭১-এর প্রমাণিত যুদ্ধাপরাধী, খুনি ও ধর্ষকদের। মতিউর রহমান নিজামী থেকে শুরু করে সালাউদ্দিন কাদের চৌধুরী, যাদের ফাঁসি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে, যাদের বিরুদ্ধে গণহত্যা এবং ধর্ষণের অভিযোগ প্রমাণিত, তাদের জন্য আজ আমাদের সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে। এটি কি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত? না, এটি হলো বাংলাদেশের স্বাধীনতার উপর এক সরাসরি কুঠারাঘাত। এটি হলো ৭১-এর যোদ্ধাদের, মুক্তিযোদ্ধাদের মুখে এক বিশাল চপেটাঘাত। আজ আমরা এই অসভ্য ও মূল্যবোধহীন রাজনীতির ময়নাতদন্ত করব। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু প্রতিটি বাঙালির এই সত্য জানা উচিত। দর্শক, এটা একটা ভয়ঙ্কর বিষয়। আমরা রিপোর্টটা যদি দেখি, ত্রয়োদশ জাতীয় সংসদের শুরু, শোক প্রস্তাবে দণ্ডিতদের নাম, ওয়াকআউট সহ যা যা হলো প্রথম দিনে অনেক ঘটনাই হয়েছে। এইখানে রাজাকারদের চিল্লাচিল্লি, হুড়াহুড়ি, অনেক কিছু নাটক আমরা দেখেছি। কিন্তু সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা, যে সবচেয়ে কষ্ট এবং বেদনাদায়ক যে ঘটনাটা, সেই ঘটনাটা হলো এখানে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত রাজাকারদের জন্য শোক প্রস্তাব এবং তাদেরকে শহীদ ঘোষণা করা, শহীদ নাম উল্লেখ করে তাদেরকে, তাদের নামে শোক প্রস্তাব আনা। এটা যে আমাদের জন্য কতটা চরম অপমান, এই দেশের মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে একটা চপেটাঘাত আমি মনে করি। স্পিকার নির্বাচনের পর তার সভাপতি প্রথম অভিযান শুরু হলো খালেদা জিয়া সহ দেশি বিদেশি বিশিষ্টজন, সাবেক রাষ্ট্রপতি, সাবেক সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে নিহত এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হয়। এ সময় জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সাবেক আমির সেক্রেটারি জেনারেল আলী আহমেদ মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, শুরা সদস্য মীর কাশেম আলী, নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাইদি, আব্দুল সোবহান ও এ কে এম ইউসুফের নাম শোক প্রস্তাবে যুক্ত করা প্রস্তাব ওঠে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সেগুলো অন্তর্ভুক্ত করার কথা জানান। তিনি বিএনপির সাবেক এমপি ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর নামও যুক্ত করে নেন। এরপর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শহীদ জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদে আলোচনা হয়। আলোচনা শেষে শোক প্রস্তাব গৃহীত এবং নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মোনাজাত পরিচালনা করেন। নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামান, কাশেম আলী, সাইদি, সোবহান, সালাউদ্দিন কাদের চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুদ্ধাপরাধের দায়ে এদেরকে কিন্তু বিচার করা হয়েছিল, এবং সেটা দর্শক আপনারা সবাই জানেন। যে এই সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদের ট্রাইব্যুনালে যে বিচার করা হয়েছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ, নারী নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়, তাদের দণ্ড দেওয়ার কথা বলা হয় ট্রাইব্যুনালের রায়। তাদের মধ্য মৃত্যুদণ্ড দণ্ডিত সোবহান এবং আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত সাইদি কারাগারে মারা যান। আর ২০১২ সাল থেকে ২০১৬ সালের মধ্যে বাকি ৬ জনের ফাঁসি কার্যকর হয়। জামাতের সাবেক নায়েবে আমির এ কে এম ইউসুফও যুদ্ধাপরাধে অভিযুক্ত হয়েছিলেন। বিচার শেষ হওয়ার আগেই তিনি কারাগারে মারা যান। দর্শক, এই ছিল রাজাকারদের, মানে যেটার জন্য সারা বাংলাদেশে কিন্তু এক গণ আন্দোলন শুরু হয়েছিল, এবং সেটা কিন্তু বাঙালি জাতির অস্তিত্বের একটা অর্জন ছিল এই রাজাকারদের বিচার। আজকে সেই রাজাকারদের সংসদ, আজকে আমি বলবো পুরাটাই একটা রাজাকারের সংসদ। সেই সংসদে রাজাকারদের পক্ষে তাদেরকে এই মানে তাদের পক্ষে শোক প্রস্তাব, তাদেরকে শহীদ বলা, মানে এটা আমাদের জন্য যে কত বড় চপেটাঘাত এই দেশের জুতা মারা, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। স্পিকার হাফিজ উদ্দিন একজন কিন্তু মুক্তিযোদ্ধা। তিনি কিন্তু এই ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারতেন, তিনি কিন্তু এই ব্যাপারটাকে রহিত করতে পারতেন, স্টপ করতে পারতেন, কিন্তু আজকে প্রমাণিত হলো তিনিও সেই রাজাকারদের দলেই ভিড়েছেন। তিনি অত্যন্ত নির্লজ্জ। জামাত ইসলামের শীর্ষ নেতাদের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি মেনে নিলেন।
মতিউর রহমান নিজামী, যিনি ৭১-এ আল-বদর বাহিনীর প্রধান ছিলেন, আলী হাসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, যাকে মিরপুরের কসাই বলা হতো, মোহাম্মদ কামরুজ্জামান, মীর কাশেম আলী, দেলাওয়ার হোসেন সাঈদী, যাদের হাতে ছিল বাংলার অগণিত মানুষের রক্ত। সবচেয়ে অবাক বিষয় হলো, স্পিকার নিজে থেকেই সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম যুক্ত করে নিলেন। সেই সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি ৭১-এ চট্টগ্রামে হিন্দুদের উপর নির্মম নির্যাতন চালিয়েছিলেন। ভাবুন একবার, যে ট্রাইব্যুনালে ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে অত্যন্ত স্বচ্ছতার সাথে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই খুনিদের বিচার করেছিল, আজ সেই বিচারকে অস্বীকার করা হচ্ছে। জুলাইয়ের তথাকথিত মুক্তিযোদ্ধা সাজা এই এনসিপি-বিএনপি জোট আজ ৭১-এর খুনিদের শহীদ বানানোর অপচেষ্টা করছে। একটি বড় নির্লজ্জতা আর কি হতে পারে? আজকের এই ঘটনার পর একটি বিষয়ে ধ্রুব সত্যের মতো প্রতিষ্ঠিত হতে হয়ে গেল। বিএনপি আর কোনোভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীনতা বিরোধী দল, একটি রাজাকারদের দল। যারা জুলাই আন্দোলনে দিল্লি না ঢাকা বলে চিৎকার করেছিলেন, তারা আজ প্রমাণ করলেন তাদের হৃদয়ে আসলে ইসলামাবাদ বাস করে। জিয়াউর রহমানকে নিয়ে সবসময় একটি প্রশ্ন ছিল যে তিনি পাকিস্তানের এজেন্ট ছিলেন কিনা। আজকে এই ঘটনা সেই সন্দেহকে সত্যে পরিণত করলো। জিয়াউর রহমানের হাতে গড়া দল যদি ৭১-এর খুনিদের জন্য শোক পালন করে, তবে বুঝতে হবে এই দলের শিকড় কোথায়। আজ বিএনপিতে যে কয়জন মুক্তিযোদ্ধা নামধারী নেতা আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কোন মুখে এখন এই দলে আছেন? যে দল আপনার ভাইদের হত্যাকারী নিজামী মুজাহিদের জন্য সংসদে মোনাজাত করে, সেই দলের পতাকা বহন করা কি আপনার নিজের সম্মানের সাথে প্রতারণা নয়? আজকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আমি আপনাকে এই প্রশ্নটা রেখে গেলাম। এই দলে আপনি আর কিভাবে থাকেন, সেই প্রশ্নটা আপনাকে আমি করে গেলাম। হয় আপনাদের দল ত্যাগ করুন, না হয় স্বীকার করে নিন আপনারা রাজাকারে পরিণত হয়েছেন। কারণ একটা কথা আমরা কিন্তু জানি, রাজাকার সারা জীবন রাজাকারই থাকে, কিন্তু মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা থাকতে পারে না, সেও রাজাকারে পরিণত হতে পারে। শোক প্রস্তাব শেষে ১ মিনিট নীরবতা পালন করা হলো, কিন্তু কার জন্য? ৭১-এর খুনিদের জন্য। এরপর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত হাতে যখন তোলা হলো, তখন তিনি কি একবারও মনে করেননি যে সেই সব মায়েদের কথা যাদের সন্তানদের এই নিজামী মুজাহিদরা হত্যা করেছিল, সেই সব নারীদের কথা যাদের সম্ভ্রম লুটে নিয়েছিল এই সালাউদ্দিন কাদের চৌধুরীরা? ধর্মের দোহাই দিয়ে খুনিদের জন্য দোয়া করা কি স্রষ্টার সাথে মশকারা নয়? এই সংসদ আজ কলঙ্কিত। সংসদ সচিবালয় যে শোক প্রস্তাব রেকর্ড করলো, তা ইতিহাসের পাতায় এক অন্ধকার দলিল হয়ে থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের নামের সাথে এই যুদ্ধাপরাধীদের নাম জুড়ে দিয়ে আপনারা জুলাইয়ের আন্দোলনকে কি অপমানিত করলেন না? যেখানে আপনারা বলেছিলেন ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, যেখানে আপনারা বলেছিলেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আজকে তাদের কি আপনারা অস্বীকার করছেন? এটি কি পরিকল্পিত চক্রান্ত, যাতে ৭১-এর চেতনাকে মুছে ফেলে নতুন এক পাকিস্তান ধারা কায়েম করা যায়? এই প্রশ্ন আমার রয়ে গেল আপনাদের প্রতি। আপনাদের মনে করিয়ে দিই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে স্পষ্ট বলা হয়েছিল একেএম ইউসুফ, আব্দুল সোবহান এবং বাকি ৬ জনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ প্রমাণিত। তারা যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডিত হয়েছিলেন, কেউ ফাঁসির কাস্টে ঝুলেছেন, কেউ কারাগারে মারা গিয়েছেন। আজ বিএনপি তাদের নির্দোষ সাজানোর যে চেষ্টা করছে, তা বিচার বিভাগের উপর এক নগ্ন হস্তক্ষেপের শামিল। তারা প্রমাণ করতে চায় যে গত ১৫ বছরের যুদ্ধাপরাধীর বিচার ভুল ছিল, কিন্তু ইতিহাস জানে, সাক্ষীরা জানে, এদেশের মাটি জানে যে এই নিজামী মুজাহিদরা কি পৈশাচিকতা চালিয়েছিল। আজ তারেক রহমানের নির্দেশে যখন সংসদে এইসব খুনিদের প্রতি শোক জানায়, তখন বুঝতে হবে এদেশের ভবিষ্যৎ কোন গর্তে গিয়ে পড়েছে। তারেক রহমান আজ লন্ডনে বসে দেশের স্বাধীনতাকে পদদলিত করে এই দেশে এসেছেন। সময় একদিন আসবে যখন এর প্রতিটি কাজের জন্য তাকে জবাবদিহি করতে হবে, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। আমি আজ বাংলাদেশের আপামর জনতার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, জেগে উঠুন। যারা আমাদের স্বাধীনতার ভিত্তি নিয়ে তামাশা করছে, তাদের ছাড় দিবেন না। সংসদ কোনো অসভ্য মানুষের আড্ডাখানা নয়। যারা মুক্তিযোদ্ধাদের সম্মান করতে জানে না, যারা রাজাকারদের জন্য শোক জানায়, তাদের এই দেশে রাজনীতি করার অধিকারই থাকা উচিত না। বিএনপি আজ যে মূল্যবোধহীনতা দেখালো, এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। সময় বলে দিবে সেই সময়টা কখন। হয়তো খুব কাছেই তারেক রহমানের এই দাম্ভিকতা আর এই পাকিস্তানের প্রতি আনুগত্য এই ইতিহাসকে
আস্থা কুড়ে নিক্ষেপ করবে। জুলাই আন্দোলনের শহীদরা কি এজন্য প্রাণ দিয়েছিল যে তাদের পাশে নিজামীদের নাম লেখা হবে? তারা দিয়েছিল একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্য, যেখানে নাকি বৈষম্য থাকবে না। কিন্তু আজ সেই স্বাধীনতাকে হেয় করা হচ্ছে, পদদলিত করা হচ্ছে। এটি কেবল প্রতিবাদ নয়, এটি একটি বিদ্রোহের ডাক। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, স্বাধীনতা কোনো দান নয়। এটি রক্তের বিনিময়ে পাওয়া একটা সম্পদ। যারা সেই রক্তকে অপমান করে রাজাকারদের জন্য মোনাজাত করে, তারা এদেশের শত্রু। আমি কথাটা আবারও বলছি। স্বাধীনতা কোনো দান নয়, এটি রক্তের বিনিময়ে পাওয়া সম্পদ। যারা সেই রক্তকে অপমান করে রাজাকারের জন্য মোনাজাত করে, তারা এদেশের শত্রু। সংসদ কলঙ্কিত হয়েছে, কিন্তু জনগণের অন্তর এখন স্বাধীন। বিএনপিকে এই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। তারেক রহমান এবং হাফিজ উদ্দিন আহমেদরা আজ হয়তো ক্ষমতার জোরে হাসছেন, কিন্তু শহীদের দীর্ঘ নিঃশ্বাস তাদের সিংহাসনকে জ্বালিয়ে ছারখার করে দিবে। দর্শক, আপনারা কি মনে করেন সংসদে যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব নেওয়া কি আসলে গ্রহণযোগ্য হয়েছে? বিএনপি কি এখন আনুষ্ঠানিকভাবে রাজাকারের দল হিসেবে নিজেকে জাহির করছে না? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন। এই কলঙ্কিত ইতিহাসের কথা সবার কাছে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।